যে বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে আসলো, মানুষ অবাক হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে এই ধরনের কলঙ্কজনক অধ্যায় কখনো রচিত হয় নাই। সেই আন্দোলনের ফসল এদেশের প্রধানমন্ত্রী সহ, যিনি দেশ ত্যাগ করার 3 দিন আগে বললেন হাসিনারা কখনো পালায় না, সেই দাম্ভিকের সেই তথাকথিত প্রধানমন্ত্রী উনি পালায় গেলেন। উনার পরিষদবর্গ কোন পার্টিতে পালায় গেলেন জানা গেল না। এমনকি বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত নিজেরা চোরের মতো দেশ ত্যাগ করলেন। অত্যাচারের মাত্রা এত বেশি হয়েছিল তখন মানুষের। আজকে 5ই আগস্টের পর আমরা আলো এবং বাতাস দেখতে পাচ্ছি, আমরা অবাধ বিচরণ করতে পাচ্ছি। আজকের এই মিলন মেলার আয়োজক বৃন্দ এবং আজকের সবার সম্মানিত সভাপতি আমার বন্ধুবর, দীর্ঘ এই রাজনৈতিক পরিক্রমায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে হাত ধরে এই কণ্টকাকীর্ণ রাজপথে যারা হেঁটেছি, তার ভিতরে অন্যতম প্রধান আমার বন্ধুবর, আজকের সবার সভাপতি জনাব আবু নঈম মোড়ল। এই অনুষ্ঠানে উপস্থিত বাঘারপাড়া বিএনপির, যাদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি লগ্ন থেকে যাদেরকে চিনেছি রাজপথে, যাদের সাথে পরিচয় হয়েছে, যারা বাঘাইপাড়ার জনগণের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যাদের নেতৃত্ব ছিল অত্যন্ত সুদূর প্রসারী, সেই সমস্ত গুণী নেতৃবৃন্দ আজকে আমাদের এই অভয়নগরে আমাদের আমন্ত্রণে এসে অভয়নগরের মানুষকে আজকে একটা মিলন মেলায় সম্পৃক্ত করার জন্যে, বিশেষ করে আমাদের মশিউর রহমান, আমার প্রিয় নেতা মশিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমার প্রিয় ভাই আবু তাহের সিদ্দিকী, এবং আজকে যে লোকটি এখানে আমাদের মনা ভাই, বাঘারপাড়া পৌর বিএনপির সম্মানিত সভাপতি, আমি তার আব্বার সাথে রাজনীতি করেছি, আব্দুল খালেক বিশ্বাস। আমার ভালো মনে আছে, অভয়নগরের কোনো লোক এই সাহস কোনোদিন দেখাতে পারে নাই। নাজিমউদ্দিন আলাদাদকে এই আব্দুল খালেক বিশ্বাস আমার সামনে বলেছে, এই নাজিম, আমি যেটা বলি তুই আগে সেইটা শোন, তারপরে তোর কথা শুনবো। সেই লোক ছিলেন এই মনা ভাইয়ের পিতা আব্দুল খালেক বিশ্বাস।